নমস্কার, সুপ্রভাত আমার বন্ধুরা, যে যেখানে আছো নিশ্চয়ই ভীষণ ভালো আছো। আমিও ভালো আছি। আর আমি এখন মন্দির থেকে আজকে ভিডিওটা শুরু করছি। আর আমি এখন পুজো নিতে এসেছি। মেজদি পুজো দিয়ে গেছিলো, তো আমার ছোটো ভাসুরজি বলে গেছিলো আর কি পুজো দিতে, তো তাই পুজো দেওয়া হয়েছিল। তো আজকে যেহেতু আমি শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি চলে যাব, তাই তো মনটা একটু খারাপ আছে, যেহেতু এই কয়েকটা দিন শ্বশুরবাড়িতে যে কীভাবে পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। পুজো দিতে এসেছিলাম আর ওরাও বাড়ি চলে যাচ্ছে, ওই জন্য মায়ের তলা প্রণাম করতে এসেছিল। আমি যেহেতু পুজো দিয়েছি, মেয়েছে দিয়ে গেছিলো, তো আমি নিয়ে যাচ্ছি। টাটা করে দাও। এই আমার ভিডিও সবসময় দেখে, ঠিক আছে? তো দেখিয়েছি। টাটা, আবার আসবে। হ্যাঁ, আবার দেখা হবে পরে, ঠিক আছে? দাদুকে দেখাও, দাদুকে ভিডিওতে না একটু, এই তো ভিডিওতে দেখাবে তোমাকে ফোনে। চলো টাটা। আর এখন খুব বেশি বেলা হয়নি, ওই 8:30 9টার মতো বাজছিল। আর এই দেখো পেছনে একটা বাড়ি হচ্ছে, ওটা আমার একটা ভাসুরপোদের বাড়ি হচ্ছে। তো এরপরে আমি যাব একটু ব্যাংকে আর কি, একটু দরকার আছে যাওয়ার আগে, তো কিছু কাজ আছে আর কি আমার। আর এখানে দেখো পুজো নিয়ে নিয়েছি থালি, তো সবাই মিলে প্রসাদ নেব, খাওয়া দাওয়া করবো, তারপরে যাব হচ্ছে ব্যাংকে। তো যেহেতু এই দিক দিয়ে আর আসা হবে না, তাই সব কাজ সেরেই দেখো বের হয়ে গেছি। আর দেওরে নিয়ে যাচ্ছে স্কুটি করে, আর আমার বর যাচ্ছে ওই দিক থেকে সাইকেলে করে যাবে আর কি। তো দেখো আমি ভিডিওটা ওই হাতে ধরে করেছি, তো উল্টো দেখাচ্ছে, দেখে একটু অড লাগছে। এখনও ব্যাংকেই বসে আছি, কিছু কাজ বাকি আছে। আর আমাদের বাড়ি ফিরতে ফিরতে 2:30টা বেজে গেছিলো। তো তারপরে গিয়ে খাওয়া দাওয়া করে রেডি হয়ে এই যে বেরিয়ে পড়েছি বাপের বাড়ি যাওয়ার জন্য। কিন্তু ব্যাংক থেকে ফেরার পর বাড়িতে গিয়ে দেখছি লাইট নেই। তো অনেকক্ষণ ধরে আমরা বসেই ছিলাম, এত গরম কি বলবো। তো গরমের মধ্যে আমি দেখো কোনো রকমের একটু শাড়িটা পরে নিয়েছি। আমি তো শাড়ি ভালোভাবে পরতেও পারি না, আর চুলটা কোনো রকম টেনে বেঁধে নিয়েছি। তো লাইট যে কখন আসবে কোনো ঠিকই নেই। আর তাই যাওয়ার আগে আমাদের ওটা হচ্ছে ঠাকুরঘর, ঠাকুরঘরে প্রণাম করে নিলাম। আমার বড়দি মানে আমার বড়জা যেহেতু মারা গেছে, তো বড়জা, আমার শ্বশুর শাশুড়ি, তারপরে ঠাকুর দেবতা সবাইকে আশীর্বাদ নিয়ে বের হচ্ছি। এটা হচ্ছে আমার মেজোজা, মেজোজাকেও প্রণাম করে নিচ্ছি। আর মেজদি হচ্ছে আমাদের বাড়ির এখন বড়। তো ভীষণ মন খারাপ করছে, এই কয়েকটা দিন যে কিভাবে পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। এটা হচ্ছে আমার ছোট দেওরের ছোট ছেলে। তো ভীষণ হই করে কেটে গেল এই কয়েকটা দিন। আবার যখন আসবো নিশ্চয়ই আনন্দ করব, সবাই খুব যেন ভালো থাকে, সুস্থ থাকে, এই কামনাই করি। অনেকটা মন খারাপ নিয়ে শ্বশুর বাড়ি ছেড়ে আমি এখন যাচ্ছি বাপের বাড়ি। যাওয়ার পথে এত সুন্দর দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো তারপরে আমি আর সেইভাবে কোনো ভিডিও করিনি। এত সুন্দর লাগছে দেখো গ্রামের পরিবেশ। দিচ্ছে ও এসে থেকেই বলছে, দুদু আমি আরও 4-5টা গাছ নিয়ে আসবো, ফুল গাছ আমি লাগাবো। ওর হাতে গাছ লাগিয়ে যেতে চায়, আর ও ভীষণ গাছ ভালোবাসে। আমাদের ওখানে তো গাছ লাগানোই হয় না, জায়গা নেই। আর আমার মায়েরও ভীষণ যত্ন, তাই ও বলছে দুদু আমি এখন জল দেবো, যতদিন থাকবো। ও এইসব ভীষণ ভালোবাসে, গাছে জল দিতে, মানে গাছ বসাতে। তাই তাই তো শোনা, যতবার আসবে গাছে জল দেবে। এর আগের বাড়িতে এসে রোহিত আলু গাছ আর কি লাগিয়েছিলিস জানা? এর আগের বার এসে রোহিত কি গাছ লাগিয়েছিলিস? আলু গাছ আর একটা কি টমেটো না, লঙ্কা, তারপরে ধনে পাতা, ধনিয়া। হ্যাঁ, কিন্তু রোহিত বাড়ি যেতে যেতেই মানে তখন আর গাছ বেরোয়নি। শীতকালে এসেছিল না মলির বিয়ের সময়, তখন লাগিয়েছিল। হ্যাঁ, এদিকেও গাছে জল দিচ্ছে। তো গাছগুলো হয়েছিল, মাও লাগিয়ে গেছিল, রোহিত যখন গেল বছর লাগিয়ে গেছিল। এখানে অনেক রকমের মিষ্টি নিয়ে বসে পড়েছি সন্ধেবেলায় টিফিনে খাবো বলে। আর সাথে আছে চপ, মিষ্টি, ঘুগনি। তো ভাই এখনও আসেনি, আসবে বললো, ও টিউশন চলে যাবে। আর এখানে রোহিত যেহেতু মুড়ি খায় না, ওই জন্য শুধু চপ আর ঘুগনি মিষ্টি খাচ্ছে, আর আমরা তারপরে খাবো। আর আমরা একটু পর মিষ্টি খাওয়া দাওয়া করবো, শেষে মিষ্টি খাওয়াই ভালো, তাই না? আমাদের
বানিয়ে খাওয়াবো। এই যে সব কিছু নিয়ে বসে পড়েছি, গাজর টাজর সব তো চার্জার লাইট জ্বালিয়ে সবজিগুলো কাটছি। এত গরম পড়েছে কি বলবো, লাইট আবার কখন আসবে কে জানে। রান্নায় এখনো বসানো হলো না, তো কাটা হয়ে গেছে সবই। গাজর, বিনস, আলু, ফুলকপিটা কাটবো। আর আমার মা তাইরে কোনদিন খায়নি, ওই জন্য মাকে তাইরে বানিয়ে খাওয়ানো হবে, তাই তো। আর এদিকে মা হাত ভাঙা করছে। ওইদিকে তো লাইট এখনো আসেনি, তাই ভাবলাম চলো কতক্ষণ আর অপেক্ষা করে বসে থাকবো। তাই ঘরে ওই যে চার্জার লাইট থাকে সেটাকে জ্বেলে আমি কাজে লেগে পড়েছি। এখানে বাসমতি রাইসটা আমি ধুয়ে নিচ্ছি ভালো করে। আর আমাদের সন্ধ্যের টাইমে জল দেয় না নলে আর কি। আর আমাদের বাপের বাড়িতে এই কলটা এত ভালো না, দেখো বসে বসে আমি কল টিপছি, ভীষণ ভালো লাগে। রোহিত তারপরে আমার ভাইপো এলে তো সারাক্ষণ ওরা কলেই পড়ে থাকে। তো এখানে দেখো আমার তাইরি হয়ে গেছে, ভাইয়ের জন্য দিয়ে দিচ্ছি কাকুকে, যেহেতু তো তাইরি হয়ে গেছে। লাইট আর কি তখনও আসেনি, করা হয়েছে বলে তখন আর অন্ধকার দেখানো হয়নি। তো ভাইকে বলা একটু নিয়ে যেতে, ভাইকে তাইরি হয়ে যাওয়ার পর লাইট এলো, অনেকক্ষণ পর লাইট এসছে। তো একটু পর আমরা খাবো। এখন 10টা বাজে, 10 বাজছে ঘড়িতে। এই যে বাজছে এখন 10টা বাজে 10। এরপরে একটু পর খাওয়া দাওয়া করবো। এখন বসে আছি, মা সিরিয়াল দেখছে। এখন আমরা সবাই নিচে বসে পড়েছি খেতে। আর বাবা আর মায়ের তাইরি ভীষণ পছন্দ হয়েছিল। আজকে ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিয়ে। তো চলো টাটা।